হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল ইচ্ছে পূরণে আপনাদের স্বাগত। দার্জিলিং ট্রিপে এটি আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি উপরে আই বাটনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম হিমালয়ান জিওলজিক্যাল পার্কে। এখানে আপনারা যখন যাবেন হাতে অনেকটা সময় নিয়ে যাবেন, কারণ এখানে দেখার অনেক কিছুই আছে। এসে গেছি জিওলজিক্যাল পার্কে। এখানে প্রবেশ মূল্য 110 টাকা। এই যে এটা পার্কের ম্যাপ। ঢুকতে না ঢুকতেই প্রথমেই দেখুন কার দেখা পেলাম। এই পান্ডা নামক প্রাণীটিকে আমার কেন জানি না খুব ভালো লাগে আর আদর করতে ইচ্ছা করে। আমার মতো অনেকেই আছেন এই প্রাণীটির কিউটনেসের বড়ই ফ্যান। এরপর দেখতে পেলাম ব্লু শিপ, ইন্ডিয়ান হক ডিয়ার আর বার্কিং ডিয়ার। এই দেখুন খ্যাঁকশিয়াল মহাশয় কেন যে মন খারাপ করে বসে আছে কে জানে। এর মধ্যেই একটা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে, যেখানে রক ক্লাইম্বিং করানো হয় এবং খেলার কিছু বিশেষ সামগ্রীও বিক্রি হয়। চলুন দেখি উপরে কি আছে। এখানে একটা মিউজিয়াম আছে, যেখানে মাউন্ট এভারেস্ট জয়ীদের নানা ইতিহাস, তাদের স্মৃতি রাখা আছে। ওই কোণে একটি রেস্টুরেন্ট আছে, আর ওই যে তেনজিং নরগের স্ট্যাচু ওখানে রাখা আছে। আর একটা জিনিস এখানে দেখুন, এখানকার গাছ, গাছটার নাম জানি না, কিন্তু দেখতে ভারী সুন্দর। দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিলাম। নিয়েছিলাম একটু মিক্সড চাউমিন আর একটু ভেজ মোমো। দুটোরই স্বাদ ছিল দারুণ। খাওয়া দাওয়া করে আমরা আবার হাঁটতে থাকলাম। উপরে উঠলে নাকি আমরা লেপার্ড, স্নো টাইগার দেখতে পাবো। চলুন যাই দেখি। গিয়ে দেখি সত্যিই লেপার্ড শুয়ে আছে। এত কাছ থেকে এদেরকে দেখবো ভাবতেও পারিনি। তার উপরে আমাদের কাছে একটা উপরি পাওনা আছে। এই যে এটা হচ্ছে স্নো টাইগার। দাঁড়ান শোনাচ্ছি আপনাদেরকে। শুনতে পেলেন আওয়াজটা? ক্যামেরাতে হয়তো অতটা বোঝা গেল না, কিন্তু সামনে থেকে শুনতে অন্যরকম লাগলো। এদিকে দেখুন কেউ কি মারছে। এখানে নানান রকমের নাম না জানা পাখি রাখা আছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। কত রকমের যে পাখি এখানে দেখতে পেলাম, মনটা ভরে গেল। চলুন ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা। এখান থেকে মিনিট 5 গেলে দেখাচ্ছি একটা পার্ক পড়বে, নাম স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক। তাই এখানে চলে এলাম। চলুন টিকিট কাটা হয়ে গেছে, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে পার্কে। হিরো, এখন বিকাল হয়ে গেছে, তাই কাঞ্চনজঙ্ঘা দেখার আশা রাখছি না, কিন্তু ক্লিয়ার ওয়েদার থাকলে পার্কটা অপূর্ব সুন্দর লাগতো। কত রকমের ফুল গাছ এখানে দেখুন। এখানে আমি 3 ধরনের রডোডেনড্রন দেখতে পেলাম, গোলাপি, সাদা আর লাল। চলুন ওখানে একটা নার্সারি আছে, দেখি ওখানে কি রাখা আছে। বাহ, ভিতরটা কত সুন্দর, কত রকমের গাছ আর ফুলে ভরা। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, পাহাড়ের ঠান্ডা ওয়েদারের জন্য খুব সুন্দর ফুলের গাছ হয়। কত রকমের ফুলের গাছ। নানান ক্যাকটাস, নানান প্রজাতির গাছ, যেগুলোর নামও হয়তো আমি জানি না। চলুন এবার ফিরতে হবে, না হলে অন্ধকার হয়ে আসলে পাহাড়ে গাড়ি চালানো আর এক সমস্যা। আমরা হোমস্টেতে ফিরে গিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এলাম দার্জিলিংয়ের অন্যতম প্রিয় একটি জায়গা, ম্যাল রোড। দার্জিলিং যাবো আর কেভেন্ডার্সের আইসক্রিম ট্রাই করবো না তাই কখনো হয়? তাই শীতের হাওয়াকে তোয়াক্কা না করে দুজনে আইসক্রিম খেয়েই ফেললাম। এক পশলা বৃষ্টি হওয়াতে টেম্পারেচারটা যেন আরও 2 ডিগ্রি নেমে গেল।
ম্যাল রোডের এই ভানুভক্তা কবির পিছনে যে ওপেন অডিটোরিয়ামটা আছে তার ঠিক ডান দিকে ওই যে রাস্তাটা আছে, ওই রাস্তা বরাবর এগিয়ে গেলেই মহাকাল মন্দির পড়বে। এই যে এটি মহাকাল মন্দিরের সিঁড়ি। বিকেল হয়ে যাওয়াতে আমরা আর যাইনি। এরপর চারপাশটা ঘুরে একটু সন্ধে নামতে বিকেলের মোমো খেয়ে হোমস্টেতে ফিরলাম। শরীর বড়ই ক্লান্ত, তাই ভাবছি একটু রেস্ট নেব, কাল সকালে আবার বেরোবো, তখন আপনাদের সাথে দেখা হবে। এখন এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।